কাফের মুশরিক মুসলমানের সাথে যুদ্ধ করতে আসছে, তো যুদ্ধে পরাজিত হয়ে যুদ্ধের মাঠে যে মালগুলো ফেলে পালিয়ে যায়, ওই মালগুলো মুসলমানের জন্য কিসের মাল? গনিমতের মাল। এই গনিমতের মাল অন্য কোন নবী এবং নবীর উম্মতের জন্য হালাল ছিল না। এটা শুধু আমার নবীর উম্মতের জন্য কি করা হয়েছে? হালাল করা হয়েছে। এটাকে বলে গনিমতের মাল। আরটা হলো মালে ফাই। মালে ফাই মানে যুদ্ধ হয় নাই, কাফের আসছিল যুদ্ধ করার জন্য, যুদ্ধ না করে পালিয়ে গেল, ওরা যে মাল ফেলে গেল এগুলোকে মালে ফাই বলা হয়। আমার নবী গনিমতের মাল বন্টন করতেছেন। হুনাইনের যুদ্ধে সবার মনোযোগ আছে। হুনাইন যুদ্ধের গনিমতের মালগুলো আমার নবী বন্টন করতেছেন। নবী যখন আমার নবী প্রথম গনিমতের মাল দিতে মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে মাল দিচ্ছেন। এটা মদিনা শরীফের কয়েকজন ইয়ং যুবক, তাদের কি লাগে নাই? ভালো লাগে নাই। আর তৈরি আসো তো কদুন তবুর ইন্দি দিলি হয়তো আর নদীন দিকে দিন বুঝানোর জন্য আপনাদেরকে বলতেছি আর কি। মদিনাবাসী কয়েকজন আনসারী ইয়ং যুবক আমার নবীর সমালোচনা করলো দূরে বসে। কি বলতে জানেন? ইন্না সুয়ুফানা কাদ তাকতুরু বিদিমাই কুরাইশ, আমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের মানুষের রক্ত ফেলে আমরা যুদ্ধের বিজয় আনছি, কিন্তু আমার নবী গনিমতের মাল আমাদেরকে না দিয়ে ওই মুহাজিরিনদেরকে কেন দিচ্ছেন? ওই মদিনা শরীফের কয়েকজন ইয়ং যুবকের সমালোচনা, এটা কিন্তু আমার নবীর কানে এসে গেল। আমার নবী শুনবে না? আপনি ফিস ফিস করে কি বলছেন? আমার নবী এটাও শুনবেন। আর শোনার ক্ষমতা দিয়েছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ। দূর নজদীক কে सुनने वाले बकान कान लाले करामत पहला को सलाम मुस्तफा जाने पहला को सलाम शमए बज़ में যাই। ওদিকে গেলে আবার আরেকদিকে যাব। ওই মাঝখানে বসে কয়েকজন ইয়ং মদিনার যুবক আমার নবীর সমালোচনা করলো। আমার নবী এটাও শুনে ফেললেন। আমার নবী দাঁড়ালেন, এই মদিনার আনসারী, আমার কানে তোমাদের একটি সমালোচনা আসলো। আমি তোমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের মানুষের রক্ত ফেলে যুদ্ধের বিজয় লাভ এনে কি? সাথে সাথে তওবা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি নাই, ভুল করেছি, আমরা তওবা করছি, গনিমতের মালগুলো ওদেরকে দিয়ে দেন, আমরা যাবার সময় মাহবুব নবীকে সঙ্গে নিয়ে যাব। মিল গয়ে মুস্তাফা और क्या चाहिए, मिल गए मुस्तफा। আরে মুস্তাফা নসিব হয়েছে, আর কিসের দরকার আমার? এরা বলছে, শেষ পর্যন্ত বলছেন, নবীকে আমরা ভুল করেছি, গনিমতের মালগুলো আপনি মুহাজিরিনদেরকে দিয়ে দেন, আর আমরা যাবা, ওরা যুদ্ধের মাঠ থেকে যাওয়ার সময় গনিমতের মাল নিয়ে যাবে, আর আমরা মদিনাবাসী যুদ্ধের মাঠ থেকে যাওয়ার সময় নবীকে সঙ্গে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এখানে শব্দ আরেকটা বলছেন। আমার নবী বলেন, এই মদিনাবাসী, তোমরা যুদ্ধের ময়দান থেকে যাওয়ার সময় আল্লাহ রাসূলকে সঙ্গে নিয়ে যাবে। তোমরা মদিনার যেসব গলি দিয়ে তোমরা হাঁটবা, নবী সেই গলি দিয়ে হাঁটো। এটা তোমরা কি পছন্দ করো না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি নাই, ভুল করেছি,
আমাদের গনিমতের মাল লাগবে না, আমরা আমার রসুলের প্রয়োজন। আমার ভাইয়েরা, মদিনাবাসী শুধু মুখে না, আমার নবীর আদর্শ এমন ভাবে নবীকে গ্রহণ করেছেন মদিনাবাসী। মদিনাবাসী এমন ইসার করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জায়গা দিয়ে, জমিন দিয়ে, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে মুসলিম ভাইদের জন্য এমন করেছেন। আমার নবী কি বুকে নিলেন। এক পর্যায়ে এতদিন যাবত মদিনাবাসী আমার রসুলের পাগল ছিল, এখন কিন্তু আমার নবী নিজেই মদিনার পাগল। আনোয়ারাবাসী মনোযোগ সহকারে শুনেন, আমাদের ছেলেরা, আঞ্জুমানের ছেলেরা কত কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন, শুধুমাত্র আমার নবীর, দয়াল নবীর আদর্শগুলো মানুষকে দেওয়ার জন্য, বুঝানোর জন্য। ইনি কি মারফেটের ভাই? উনি বলে দিলেন, ইন্নী উকসিমু মালি বিনিসফাইন, আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম। এক ভাগ আমার, যেহেতু তুমি আমার ভাই সেহেতু আজ থেকে অর্ধেক সম্পদ তোমার। আচ্ছা, এই হাদিসগুলো বর্তমান যুগের মানুষের সাথে মিলে? যেখানে ভাই ভাইকে ছুরি মেরে ফেলে দিচ্ছে, সমুদ্রে ফেলে দিচ্ছে, এক হাত জায়গার জন্য দুই হাত জায়গা, তোর বাঘ হইতে হইতে হবে, তুই ভাই নে। ভাতৃত্ব কাকে বলে? মদিনাবাসী থেকে শিখো। আমার ভাইয়েরা বলে, আমার অর্ধেক সম্পদ আজ থেকে তোমার। এক। দ্বিতীয় নম্বর, আমি পয়সাওয়ালা মানুষ, আমার ঘরে আমার দুজন সুন্দরী স্ত্রী আছে, বেয়াদবি মাফ করবেন, আমার দুজন সুন্দরী স্ত্রী আছে, আমি আপনাকে পারমিশন দিলাম, আপনি আমার ঘরে যান, আমার দুটা স্ত্রীকে তুমি দেখবা। ফাআইয়ু আজাবুহুমা, আমার দুজন স্ত্রীর মধ্যে আমার কোন স্ত্রীটা তোমার বেশি পছন্দনীয়, ফাসাম্মিহা লি, তুমি এসে আমাকে তার নাম বলে দাও। ফাউতাল্লিকুহা, আমি সাথে সাথে সেই স্ত্রীকে তালাক দিয়ে দেব। ফাইদান কাদাত ইদ্দাতুহা, তালাকের পরে ইদ্দত যখন শেষ হবে, এবার তুমি তাকে বিবাহ করে নাও। বিশ্ববাসীকে কি শিক্ষা দিলেন? এর জন্য তো আমাদের ছেলেরা দিয়েছেন বিশ্বের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিক্ষা নিকেতন মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা মানে মদিনাবাসী, এদের থেকে শিক্ষা। কোরআন শরীফ আয়াত পাবেন, ওয়ায়ুফিরুন, ওরা মানুষের ইচ্ছার করত। ইচ্ছার শব্দের অর্থ হলো নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া। ওরা নিজে উপহাস থাকতেন, অপরকে খাওয়াতেন, যে আদর্শ আমার নবী থেকে শিখছেন। বিরক্ত হচ্ছেন আমার ভাইয়েরা? ইনি কি বললেন? ইনি তো বললেন যে আমার অর্ধেক সম্পদ তোমার, আমার একটা স্ত্রী যেটা তোমার পছন্দ হবে আমি তালাক দিয়ে ছেড়ে দেব। ইনি কি বললেন? এটার নাম আত্মমর্যাদা। ইনি বললেন, বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, ভাইয়া আপনার মালের মধ্যে বরকত দান করুক, আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। এগুলো বাসার সিস্টেম। আমরা হলে আমরা না না আলোচন, আমি নেব না, এই সমস্ত শব্দ দ্বারা মানুষের অন্তরের মধ্যে কি আছে? আঘাত আসে। এই মদিনাবাসী থেকে ভাষা শিখেন। বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, ভাইয়া আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুক, আপনার ওয়াইফের মধ্যে বরকত দান করুক। কি মানে? আমার এগুলো লাগবে না, এটা মুখে বলে নাই, বলছেন কি, যদি পারেন আমাকে একটু হেল্প করতে পারেন,
আইনা সুকুকুম, ভাই আমার বাড়ি মক্কায়। নবীর নির্দেশে ঘর বাড়ি ফেলে মদিনায় চলে আসলাম। এই মদিনা শরীফের বাজার কোথায় আমি চিনি না। হ্যাঁ, আমাকে একটু হেল্প করেন, মদিনা শরীফের বাজার কোথায় আমাকে দেখাই দেন। এখানে একটা আমাদের শিক্ষা আছে, আজকাল যে আমাদের দেশে বিয়ে উপলক্ষে যৌতুক প্রথা, মানুষ কথায় কথায় যৌতুক চায়, এটা বিজ্ঞানীতি। কথা বলছেন দেখেন, এটা কোন নীতি? এটা বিজ্ঞানীতি। দেখেন, আব্দুর রহমান ইবনে আওফকে সাদ ইবনে রবি অর্ধেক সম্পদ দেওয়ার কথা বলছেন, একজন স্ত্রী তালাক দিয়ে বিয়ে করানোর কথা বলছেন। ইনি কি নিয়েছেন? কথা বলছেন না কেন? ইনি কি নিয়েছেন? আপনারা বিয়ে উপলক্ষে বসে বড় যাত্রী কত, ফার্নিচার কত, এগুলো বিজ্ঞানীতি। আপনার মধ্যে মানবতা নাই। এই স্বভাব পরিবর্তন করা দরকার আছে তো। কথা বলছেন দেখেন, দরকার আছে তো। আরে দুলাকে চিংড়ি মাছ না দেওয়ার কারণে বিয়ে ভেঙে যায়, ফুল ফার্নিচার না দেওয়ার কারণে বিয়ে ভেঙে যায়, গরুর মাংস কম হলে বিয়ে ভেঙে যায়। এগুলো কিসের স্বভাব বাবা? আমরা নবীর সামনে মুখ দেখাতে পারবো? আজকে আমি মাহফিল থেকে বলবো, সেই মদিনাবাসীর স্বভাব আমাদের মধ্যে আসা দরকার আছে তো। যৌতুক ছাড়া বিয়ে কে কে করবা? চাই কয়জন? 1 2, মাত্র 2, 3 4 5 6 7। মাশাআল্লাহ, অনেক দেখতেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ। আল্লাহ অনেকবার হাত উঠাই ওয়াদা দিয়েছে, ওরা যৌতুক দাবি তো করবে না, যৌতুক দিল নেবে না। আল্লাহ এরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আমি দোয়া করব যারা ওয়াদা দিয়েছেন, যারা ওয়াদা দেন নাই, সত্যি দুনিয়ার মায়াকে ত্যাগ করে বুকভরা নবীর প্রেম নিয়ে যৌতুক ছাড়া যদি বিয়ে করতে পারেন, আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। পড়ুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আমার নবী বলেন, ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবী একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আপনারা কি আমাদের এই আঞ্জুমানের আন্দোলনকে সমর্থন করেন? আগামী 25শে ডিসেম্বর, আগামী 25শে ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটি ফটিয়ার উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। তার পাশাপাশি আগামী 10 জানুয়ারি ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘি মাঠে আমার আঞ্জুমান কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনার কি যাবার প্রয়োজন আছে? কি বলেন, আপনার যাওয়ার প্রয়োজন আছে? আপনারা যাবেন তো? আর আমার আওয়াজ যতটুকু যাচ্ছে, মেহেরবানি করে গরিবের চোখে গরিবকে আর কাঁদাবেন না, গরিবকে আর লাঞ্ছনার শিকার হয় এমন কোন কাজ করবেন না। নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করবেন। আমি প্রয়োজনে রিকশা টেনে উপার্জন করব,
আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামানি কমপ্লিট কি চাওয়া? ভিক্ষা চাওয়া। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া আরব অঞ্চল ঘুরে ঘুরে আমি তথ্য নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করেছে, যাতে দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ রিয়াল বা দিরহাম অনুদান দিয়ে থাকে। সেই হিসেবে আমি আমার বাংলাদেশ সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে এক দাবি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আজকে হোক, কালকে হোক, ইনশাআল্লাহ একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। এটা যদি পাস হয়, ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে যৌতুক কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। যেহেতু 5 বছর মেয়াদি, যেহেতু সুদ ছাড়া, সেহেতু 5 বছরের মধ্যে এই 2 লাখ টাকা ঋণ পরিশোধ করা তার জন্য সহজ হবে। এইভাবে দেশ থেকে সম্পূর্ণ যৌতুক কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আল্লাহুম্মা নাবিয়িনা বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে। হরে মানব হয়ে চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। আপনার কি বিরক্ত হচ্ছেন? আমি এক্ষুনি শেষ করে দেব। বলতে চাচ্ছিলাম, উনি বলছেন ভাইয়া যদি পারেন আমাকে আপনাদের বাজার দেখাই দেন। উনি বাজারে চলে, ফাদাল্লুহু ইলা বনি কাইনুকা। দোষী তারা নত দুষ্ট তোমার আর পরে নানো দিল। এতবার নিষেধ করলাম, এরা তো শুনে না। এরা তো বড় মানুষ। মাইকের মধ্যে ওয়াজ করলে হয় না? এখন তামাশা হয়ে গেল সবকিছু। আমরা ছোটবেলা থেকে মাইকের মধ্যে নাচ পড়তেছি, মাহফিল করে যাচ্ছি। এ পাকিস্তানের এক নাথ খান বাংলাদেশে এসে এই তালটা উঠাই দিয়েছে। এটা আগে ছিল না এখানে। যাই হোক, আমি আমার রাসবিয়া নুরিয়া কমিটিকে বলে যাচ্ছি, আগামী বছর থেকে এগুলো আনলে আমি তোমাদের ইয়াটা ক্যান্সেল করে দেবো। বলতে চাচ্ছিলাম, আমি একটা মানুষকে কোরআন হাদিস বুঝাচ্ছি, ঠস করে একটা আওয়াজ করে দেমাগটা ওইদিকে চলে যায়, ডিস্টার্ব হয়ে যায়। এগুলো ছোট বাচ্চার খেলাধুলা না। তো উনি ওই মক্কা শরীফ থেকে আসার সময় পকেটের মধ্যে কিছু দিনার দিরহাম ছিল। এক ফাদাল্লুহু ইলা বনি কাইনুকা, কয়েকজন মিলে মদিনা শরীফের একটা বাজার বনু কাইনুকা বাজার দেখাই দিলেন। ইনি সে বাজারে গিয়ে দুটো জিনিস কিনলেন, একটা মিষ্টি জাতীয় আর একটা টক জাতীয়।
দুটো জিনিস কিনে এনে মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে হযরত আব্দুর রহমান ইবনে আওফ ব্যবসা শুরু করলেন। কারণ ব্যবসা আমার নবীর সুন্নত। সুম্মা তাবাহু, তারপর দিন তাই প্রত্যেক দিন অল্প অল্প করে জমাতে জমাতে একদিন মোটা অঙ্কের যখন দিনার দিরহাম জমা হয়ে গেল, সে নিজে দেখে শুনে মদিনার একজন আনসারী মেয়েকে বিবাহ করে আমার নবীর দরবারে আসলেন। সুবহানাল্লাহ। দুলার ড্রেস, আমার নবী বললেন, এ আব্দুর রহমান, এটা কি? নবী গো, আমি একজন আনসারী মেয়েকে বিবাহ করেছি। বিবাহ করেছো? বলে হ্যাঁ। মোহর কত দিয়েছো? বলেন নামাতা মিন যাহাবিন, 5 দিরহাম ওজনের স্বর্ণ, যার দাম 10 দিরহামের চেয়ে বেশি, আমি মোহর দিয়েছি। এবার আমার নবী বলেন, সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন, উম্মত তুমি শাদী করেছো, একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও। ওলিমা খানা এটা আমার দয়াল নবীর সুন্নত। খাবার আছে কিন্তু মেয়ের বাড়িতে না। খাবার কোথায়? ছেলের বাড়িতে। কিন্তু দুঃখনীয় বিষয় হলো সত্য, আমরা ছোটবেলা দেখতেছি যত খাবার সবগুলো কার বাড়িতে? মেয়ের বাড়িতে। এখানে আমাদের অনেক ছেলে আছে যারা আরব স্থানে থাকে, ওখানে যেখানে বিয়ে শাদী হয় ক্লাবে, হ্যাঁ, ওখানে বরপক্ষ কন্যাপক্ষ উভয় এসে খানা খায়, কিন্তু হল বেড়াতে ক্লাব বেড়া থেকে আরম্ভ করে সমস্ত খাবার বিলগুলো বরপক্ষে পেমেন্ট করে, মেয়ের পক্ষে 1 পয়সাও দেয় না। কিন্তু দুঃখের বিষয় এটাই কিন্তু নবীর সুন্নত ছিল। আমাদের দেশে এমন একটা পরিবেশ হয়েছে, যত খরচ করতে হবে সবগুলো মেয়ের পক্ষ থেকে। এখন তো শুনতেছি কোরবান আসলেও কি লাগবে? গরু দিতে হবে, ছাগল দিতে হবে। এখন তো শুনছি গরু ছাগল না, ওই ওনার ঘরের মধ্যে যত মেম্বার আছে সবাইকে কাপড় দিতে হবে, দামি দামি কাপড় দিতে হবে। এগুলো সম্পূর্ণ বেদাত, হারাম হারাম হারাম। এগুলো বন্ধ করার দরকার আছে তো। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে পারি না। আজকের মাহফিল থেকে আমি দাবি এই নসিহতগুলো আপনাদেরকে করে যাচ্ছি, নবীর আদর্শ মোতাবেক, নবীর সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করুন। নবীর সুন্নতের ভিতরে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ মঙ্গল নিহিত। আমার জীবন মরণ আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আমি খুব বিনয়ের সাথে বলছি, আমি গুনাহগার আন্দোলন, আমাদের রসবে কমিটির যে আন্দোলন আজকে 16 বছর পেরিয়ে কত 17 বছরে পড়ছে। আলহামদুলিল্লাহ, হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। আরো অনেক কথা, সবগুলো তো আজকে বলবো না। আমি শুধু মদিনাতুর রাসূল, এটা হচ্ছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিদ্যানিকেতন, এই জিনিসটা বোঝানোর জন্য। এবার আসুন, আমার দয়াল নবী মালে গনিমত, গনিমতের মাল আমার নবীর জন্য হালাল করা হয়েছে। আপনারা কথাগুলো বুঝতেছেন? অর্থাৎ যুদ্ধের মাঠে কাফেররা পরাজিত হয়ে যে মাল সম্পদ ফেলে যাবে, এই মালগুলো মুসলমানের জন্য গনিমতের মাল। আপনারা কোন দিকে দেখতেছেন?
যারা খিললে বলছি তারা অন্য আমি একটু শেষ করে দিচ্ছি, আর কষ্ট হবে না বাবা। বলতে চাচ্ছি কাফের মুশরিক মুসলমানের সাথে যুদ্ধ করতে আসছে, তো যুদ্ধে পরাজিত হয়ে যুদ্ধের মাঠে যে মালগুলো ফেলে পালিয়ে যায়, ওই মালগুলো মুসলমানের জন্য কিসের মাল? গনিমতের মাল। এই গনিমতের মাল অন্য কোন নবী এবং নবীর উম্মতের জন্য হালাল ছিল না, এটা শুধু আমার নবীর উম্মতের জন্য কি করা হয়েছে? হালাল করা হয়েছে। এটাকে বলে গনিমতের মাল। আরটা হলো মালে ফাই। মালে ফাই মানে যুদ্ধ হয় নাই, কাফের আসছিল যুদ্ধ করার জন্য, যুদ্ধ না করে পালিয়ে গেল, ওরা যে মাল ফেলে গেল এগুলোকে মালে ফাই বলা হয়। আমার নবী গনিমতের মাল বন্টন করতেছেন। হুনাইনের যুদ্ধে সবার মনোযোগ আছে? হুনাইন যুদ্ধের গনিমতের মালগুলো আমার নবী বন্টন করতেছেন। নবী যখন আমার নবী প্রথম গনিমতের মাল দিতে মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে মাল দিচ্ছেন। এটা মদিনা শরীফের কয়েকজন ইয়ং যুবক, তাদের কি লাগে নাই? ভালো লাগে নাই। আর তৈরি আসো তো কদুন তবুর ইন্দি দিলি হয়তো আর নদী দিকে দিন বুঝানোর জন্য আপনাদেরকে বলতেছি আর কি। মদিনাবাসী কয়েকজন আনসারী ইয়ং যুবক আমার নবীর সমালোচনা করলো দূরে বসে। কি বলতে জানেন? ইন্না সুয়ুফানা কাদ তাকতুরু বিদিমাই কুরাইশ, আমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের মানুষের রক্ত ফেলে আমরা যুদ্ধের বিজয় আনছি, কিন্তু আমার নবী গনিমতের মাল আমাদেরকে না দিয়ে ওই মুহাজিরিনদেরকে কেন দিচ্ছেন? ওই মদিনা শরীফের কয়েকজন ইয়ং যুবকের সমালোচনা, এটা কিন্তু আমার নবীর কানে এসে গেল। আমার নবী শুনবে না? আপনি ফিস করে কি বলছেন? আমার নবী এটাও শুনবেন। আর শোনার ক্ষমতা দিয়েছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ। দূর নজদীক কে सुनने वाले वकान कान लाले करामत पहला को सलाम मुस्तफा जाने पहला को सलाम शमए बज़ में যাই। ওদিকে গেলে আবার আরেকদিকে যাব। ওই মাঝখানে বসে কয়েকজন ইয়ং মদিনার যুবক আমার নবীর সমালোচনা করলো। আমার নবী এটাও শুনে ফেললেন। আমার নবী দাঁড়ালেন, এই মদিনার আনসারী, আমার কানে তোমাদের একটি সমালোচনা আসলো। আমি তোমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের মানুষের রক্ত ফেলে যুদ্ধের বিজয় লাভ এনেও কি? সাথে সাথে তওবা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি নাই, ভুল করেছি, আমরা তওবা করছি, গনিমতের মালগুলো ওদেরকে দিয়ে দেন, আমরা যাবার সময় মাহবুব নবীকে সঙ্গে নিয়ে যাব। মিল গয়ে মুস্তাফা और क्या चाहिए, मिल गए मुस्तफा। আরে মুস্তাফা নসিব হয়েছে, আর কিসের দরকার আমার? এরা বলছে শেষ পর্যন্ত বলছেন, নবীকে আমরা ভুল করেছি, গনিমতের মালগুলো আপনি মুহাজিরিনদেরকে দিয়ে দেন, আর আমরা ওরা যুদ্ধের মাঠ থেকে যাওয়ার সময় গনিমতের মাল নিয়ে যাবে,
আর আমরা মদিনাবাসী যুদ্ধের মাঠ থেকে যাওয়ার সময় নবীকে সঙ্গে নিয়ে যাব। এখানে শব্দ আরেকটা বলছেন, আমার নবী বলেন, এই মদিনাবাসী, তোমরা যুদ্ধের ময়দান থেকে যাওয়ার সময় আল্লাহ রসুলকে সঙ্গে নিয়ে যাবে। তোমরা মদিনার যেসব গলি দিয়ে তোমরা হাঁটবা, নবী সেই গলি দিয়ে হাঁটো। এটা তোমরা কি পছন্দ করো না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি নাই, ভুল করেছি, আমাদের গনিমতের মাল লাগবে না, আমরা আমার রসুলের প্রয়োজন। আমার ভাইয়েরা, মদিনাবাসী শুধু মুখে না, আমার নবীর আদর্শ এমন ভাবে নবীকে গ্রহণ করেছেন মদিনাবাসী। মদিনাবাসী এমন ইসার করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জায়গা দিয়ে, জমিন দিয়ে, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে মুসলিম ভাইদের জন্য এমন করেছেন। আমার নবীকে বুকে নিলেন। এক পর্যায়ে এতদিন যাবত মদিনাবাসী আমার রসুলের পাগল ছিল, এখন কিন্তু আমার নবী নিজেই মদিনার পাগল। আল্লাহু আকবার। আমার নবী কেমন মেশকাতও পাবেন। উম্মুল মুমিনিন আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দয়াল নবী যদি কোন সময় মদিনার এরিয়ার বাইরে যেতেন, এই ফল তোর আসামে কিনলে বেশি, আমি আস্তে আস্তে বলছি এগুলো, আমি অসুস্থ মানুষ। আমার ভাইয়েরা, মা আয়েশা সিদ্দিকা বলছেন, আমার দয়াল নবী কোন সময় মদিনা শরীফের এরিয়ার বাইরে কোথাও যেতেন, আমার দয়াল নবী বাইরে থেকে মদিনা আসার সময় ফানাজারা ইলা জুদরাতিল মদিনা, আমার দয়াল নবী অনেক দূর থেকে মদিনা শরীফের এরিয়ার বাড়িঘর যখন নবী দেখতেন, মদিনার মায়ায় আমার নবী নিজের উটনিকে দ্রুত বেগে চালাতেন। আগে মদিনাবাসী নবীর পাগল ছিল, কিন্তু মদিনাবাসীর আচরণে এখন আমার নবী মদিনার পাগল। আরে মদিনা শরীফ কোরআন সুন্নাহর বাস্তব চিত্র মদিনাবাসী থেকে পাবেন। আর যিনি এলমের শহর, যিনি বিজ্ঞানের ঘর, যিনি এলমের শহর, যিনি সারা পৃথিবীর শিক্ষক, উনি কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। বিদায় বিশ্বের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিদ্যা নিকেতন কোথায়? মদিনাতুল রাসূল, মদিনাতুল মুনাওয়ারা। এজন্য তো সবাই মদিনার পাগল। মদিনায় যা সফওয়ানে নাত পড়লো, এটা আলা হযরতের ছেলের নাম। আজব রঙ্গি পল হ্যায় বাহারে মদিনা, আজব রঙ্গি পল হ্যায় বাহারে মদিনা, আজব রঙ্গ পল বাহারে মদিনা, কে সব জন্নতি হ্যায় नसारे अजब रंगी पल है बाहर। আপনারা চোখে না, নিজের চোখে না দেখলে বুঝবেন না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় তো আমি গুনাহগার, অনেকবার দোনো হেরমের মধ্যে যাওয়া আল্লাহ নসিব করেছে, অনেকবার গিয়েছি। একবার আমি আসরের নামাজটা হেরম শরীফে আমাদের মজহাবের সাথে মিলে না। ওরা হেরম শরীফে যে আসরের নামাজ পড়ে না, একেবারে আব্বল ওয়াক্তের মধ্যে, তখন কিন্তু আমাদের মজহাবের সাথে এটা, এই জন্য আমি দেরিতেই আসর নামাজটা পড়ার জন্য যাই। তখন আমি যখন যাচ্ছিলাম হেরমের দিকে,
দুইজন ছোট ছোট বাচ্চা, এমন মায়াবী চেহারা। দুইজন ছেলে এসে আমাকে কোমরে ধরে ধরল। অন্য মানুষ তো দেখলাম যে ছেলেরা এভাবে ধরলে তাদের হাতগুলো ধাক্কা দিয়ে ফেলে দেয়, নাউজুবিল্লাহ বলে। আপনার কোন আচরণে এই মদিনার ছেলেরা যদি কষ্ট পায়, আমার নবী বলেন, এ আমার উম্মত, তোমরা হেরাম শরীফের মধ্যে এসে মদিনার হারাম, মক্কার হারাম, এই দুই হারামের মধ্যে কোন যদি কষ্ট পেয়ে থাকো, এই কষ্টের মধ্যে যদি তোমরা খারাপ মন্তব্য না করে সবর করতে পারো, কুনতু লাহু শফিআন, আমি তার জন্য কিয়ামতের মাঠে সুপারিশকারী হয়ে যাব। মদিনা শরীফ, এই জন্য আমি অনেক জায়গায় বলছি, মক্কার হেরাম, মদিনার হেরাম। মানুষ যায়, ব্যবসা করতে যায়, কিন্তু হেরামের হাকাম সম্বন্ধে কিছুই জানে না। মনে রাখবেন যে অনেক ছেলে সৌদিয়া থেকে, মক্কা থেকে, মদিনা থেকে টাকার বান্ডিল নিয়ে আসছেন, কিয়ামতের মাঠে গুনার বস্তা নিয়ে উঠতে হবে। কারণ হেরাম শরীফের এরিয়ার মধ্যে ব্যবসা করা অনেক কঠিন, গল্প করা অনেক কঠিন। কারণ আপনি তো হেরামের হাকাম সম্পর্কে জানেন না। আপনি মক্কার হেরামে যদি একটা গুনাহ করেন, 1 লক্ষ গুনাহ, একটা ভাবলে 1 লক্ষ পাপ। অনেক মৌলবীরা আমাদের দেশ থেকে যায়, তখন মিসফালার মধ্যে অনেক দোকান ছিল, এখন তো নাই, ভেঙে ফেলছে। 4 দোকানে বসে বসে অনেক গল্প করতেছে, যেন বাংলাদেশের মতো, এটা বাংলাদেশ। আমি কয়েকজনকে বললাম, ভাই আপনি তো বোধহয় আলেম মনে হয়, এটা হেরাম শরীফ আপনি জানেন, এটা হেরামের এরিয়া। আপনি যেভাবে বাংলাদেশের মতো 4 দোকানে বসে বসে যে আজেবাজে গল্প শুরু করছেন, এটাতে হেরামের এরিয়া, আপনি জানেন? এখানে একটা গুনাহ করলে, একটা অপরাধ করলে কত? 1 লক্ষ অপরাধ, 1 লক্ষ গুনাহ লেখা হবে। হেরাম শরীফের এরিয়ার মধ্যে বসবাস করা, হেরামের এরিয়ার মধ্যে ব্যবসা করা, এটা একটা কঠিন কাজ। কিন্তু এই ছোট ছোট বাচ্চা, এমন মায়াবী ছেলে আমাকে জড়াই ধরলো। আমি চিন্তা করলাম, ছেলেটা তো, দুটা ছেলে আমাকে জড়াই ধরলো। বাংলার জমিনে আমরা সমস্ত সুন্নি জনতা, আমরা ঐক্যবদ্ধ আছি তো? 2 হাত উঠায় বলেন, ঐক্য আছি তো? আমরা ঐক্য আছি। আমরা যেন আজীবন ঐক্য থাকতে পারি, আমাদেরকে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এখনো অনেক শুরু হয়ে গেছে ঐক্য নষ্ট করার জন্য, অনেক ষড়যন্ত্র। ইনশাআল্লাহ বাংলার সুন্নি জনতা, আমরা যখন আমরা একটা ঐক্যবদ্ধভাবে আমরা এমন একটা প্রোগ্রাম করব, ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, বাংলার মানুষকে দেখিয়ে দিতে চাই, এই বাংলাদেশ সুন্নি জামাতের বাংলাদেশ। ঠিক কিনা ভাইয়েরা? আমরা এই বাংলাদেশ আউলিয়া ইকরামদের বাংলাদেশ, এই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ। আমরা অনৈক্যের কারণে বাতিলরা সুযোগ পেয়ে গেছে। আমাদের একটা চট্টগ্রামের ভাষা আছে না, গৃহস্থর আন্তাজ বুঝি চুরি গাঁথি বাঁধে, এটা আপনি বুঝেন? গৃহস্থর আন্তাজ বুঝি চুরি কি বাঁধে? আপনি দেখতেছেন না, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে কি বেয়াদবি, চরম বেয়াদবি শুরু করলো। আমি কিন্তু এখনো এ বিষয়ে মুখ খুলি নেই। উম্মুল মুমিনিন আমি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে যে শব্দ ব্যবহার করা হলো, ইনি নাকি 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই। নাউজুবিল্লাহ বলছেন?
এর 14 গোষ্ঠী কিতাব চোখে দেখে নাই। মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি, অথচ আমার নবীর সাথে সর্বপ্রথম নামাজ পড়েছেন মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা তো বেকুব মৌলবী, এরা মনে করছে যে নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রে। মা খদিজাতুল কুবরা তো অনেক আগে ইন্তেকাল করেছেন, কিন্তু এই তো মসলাগুলো জানে না। আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া রিজভিয়ার ভিতরে এমন একটা কিতাব লিখছেন যে মেরাজের আগে, মেরাজের রাত্রে নামাজ ফরজ হওয়ার আগেও আমার নবী এবং নবীর অনুসারীদের উপর নামাজ ছিল। এই প্রথম নামাজ পড়েছেন আমার নবীর উপর। যখন আমার নবীর উপর যখন ওহী আসলো, ওহী আসার সাথে সাথে, ওহী আসার পরে জিবরিল নিজের নুরানি পাও মেরে জমিন ফেটে পানি উঠছে, সে পানি দিয়ে প্রথমে জিবরিল উযু বানিয়েছেন, জিবরিল উযু বানিয়েছেন, এরপর আমার রাসূল উযু বানিয়েছেন, এরপর আমার রাসূল জিবরিলের সঙ্গে নামাজ আদায় করেছেন। দিন ছিল সোমবার, আমার নবীর দিনের প্রাথমিক সময়ে আমার রাসূল নামাজ পড়েছেন। বিকেল বেলায় আমাদের আম্মি জান মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যখন এই কথাগুলো বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উযু বানানো শিখাই দেন না। আমার নবী আম্মি জান, আমাদের আম্মি জানকে উযু বানানো শিখাই দিলেন। উযু বানিয়ে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করলেন সোমবার বিকেল বেলায়। তারপরের দিন মঙ্গলবার মাওলা আলী শের খুদা নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমি কয়টা হাদিস নকল করছি জানেন? আমার নকল করতে হবে না, আমার আলা হযরত যে কিতাব লিখছে, হ্যাঁ, জামানুত তাজ ফি সালাতে ক্বাবলা আল মিরাজ, এই নামের উপর বিরাট কিতাব লিখছেন আলা হযরত। এই মৌলবী যারা আজকে মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করতেছে, এদের কাছে তো কিতাব সম্বন্ধে কোনো আইডিয়া নেই। সেই কিভাবে বললো মা খদিজা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই? এটা তো মা খদিজাতুল কুবরার উপর একটা মিথ্যা তহমত, এটা মিথ্যা অপবাদ। এগুলো এই সমস্ত বেআকল মৌলবী, এরা বলে আরব জামাত করে। আমি বলবো এ ধরনের মৌলবী জামাত ইসলামে থাকে, জামাত ইসলাম দিন দুপুরে ডুবে যাবে। এদেরকে, এই সমস্ত মৌলবীদেরকে খান ধরে জামাত থেকে বের করে দাও, তাহলে তোমাদের জামাত এই ময়দানের মধ্যে ডুবে যাবে। আর সে কিভাবে বলল? সে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই। তো কত বড় পাগলের ছেলে! রোজা তখন কি ফরজ হয়েছিল? রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। এ বেআকল মৌলবী জানে না, উনি কেন রোজা রাখবেন? তখন কি রোজা ফরজ হয়েছিল? ফরদা ফরজ হয়েছিল, ফরদাও করে নাই। আর ফরদা করবে কেন? তখন তো ফরদা ফরজ হয় নাই। এরপরে তো আমার নবীর স্ত্রীরা পর্দা করতেন। এগুলো আমি কোরআন শরীফ থেকে বললে আশ্চর্য হয়ে যাবেন। এই যে মরিয়ম আলাইহিস সালাম, জিবরিল যখন পুরুষের আকৃতিতে আসছিল আল্লাহর হুকুম পরীক্ষা করার জন্য, মরিয়ম ডাক দিলেন, এই মানুষ সাবধান, আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে মানা চাই, আমার দিকে এক কদম দিবা না। তাহলে এদের মধ্যে তো পর্দার আইন না আসলেও এদের মধ্যে তো মহিলাদের মধ্যে পর্দার গুণাবলী উনার মধ্যে থাকবে, ছিল। পর্দাও করে নাই। কথা কি এভাবে বলে? আম্মি জানের বিষয়ে, নবীর স্ত্রীর বিষয়ে, আম্মি জান বিষয়ে কথা এভাবে বলে? তা আমি একদিন ওই লাইভে আসবো এই বিষয়গুলো নিয়ে, এখন আসি নাই, এদের তামাশা দেখতেছি আমি শুধু মাত্র।
ওটা আলা হযরত গোটা একটা কিতাব লিখে দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা আমার নবীর সঙ্গে নামাজ পড়ছেন, এটাও তো একটা দুটা হাদিস না। হ্যাঁ, ওই মেরাজ রাত্রে নামাজ যেটা ফরজ, তখন কিন্তু মা খাদিজা ছিলেন না। উনি তো ওই নামাজ পড়ার কোনো প্রশ্নই আছে না। উনি তো এর আগে দুনিয়া থেকে কি হয়েছেন, ইন্তেকাল করেছেন। মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেছেন, ওই সময় তো জানাজার পড়ারও কোনো বিধান ছিল না। নবীর বিবির সাথে কথা বলতে এ বলছে যাকাতও দেয় নাই। আরে মূর্খের দল, মা খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ, উনি আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী, উনি সমস্ত সম্পদ আমার নবীর হাতে তুলে দিয়েছেন ঈমান ইসলামের জন্য। তুমি কোন মুখে বললা উনি যাকাতও দেয় নাই? বেআখল, বেআদব। তোমাকে মৌলভী হতে কে বলছে? তোমাকে মা খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদগুলো নবীর হাতে ঈমান ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। আমার রাসূল বলছেন, আমাকে ঈমান ইসলামের জন্য যারা যা দিয়েছেন আমি দুনিয়ায় থাকতে তাদের বিনিময় দিয়ে দিয়েছি। আমি দুইজনের বিনিময় আমি দিই নাই, একজন পুরুষ একজন মহিলা। এদের দানের বিনিময় দিবেন কিয়ামতের মাঠে আল্লাহর কুদরতের হাতে। পুরুষের মধ্যে আমার আবু বকর সিদ্দিক, মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা। এই দুইজনের মালে আমাকে ঈমান ইসলামের জন্য যে আমি যে উপকৃত হয়েছি, উপকার দিয়েছেন, অন্য কারো মানে এতগুলো হয় না। তো এগুলো বিষয়কে মোল্লা বলল কি? আমি জামাত ইসলামকে বলবো, এই ধরনের মৌলবী তোমাদের দলে থাকে, তোমরা এমনি তোমাদের তরিতে সমুদ্রের মধ্যে ডুবে যাবে।